মুখ্যমন্ত্রী বীরেন সিং ইস্তফা দেওয়ার পর সবাই যেটা ভাবছিল সেটাই সত্যি হলো। মণিপুরে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন। দেশের স্বরাষ্ট্র দপ্তর, অমিত শাহের দপ্তর একটি নোটিশ জারি করে পরিষ্কার ঘোষণা করে দিল যে মণিপুরে এবার রাষ্ট্রপতি শাসন জারি হলো। আপনারা জানেন গত কয়েক বছর ধরে মণিপুরে জাতিগত হিংসার কারণে জেরবার হয়ে গেছে রাজ্যটা, এবং বীরেন সিং এর সরকার সেটা সামলাতে পারেনি। এর দায়ভার মুখ্যমন্ত্রী বীরেন সিংকে নিতেই হবে। এবং আপনারা দেখলেন 9ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বীরেন সিং ইস্তফা দিলেন। আজকে বুধবার 13ই ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো। কিন্তু এর মধ্যে আর কি কি ঠিক ওখানে ঘটছে সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ব্যতিক্রমী ঘটনা, কেন্দ্রের শাসক রাজ্যে তাদের দলের কোন সরকারকে বিধানসভা ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করছে, সচরাচর এটা দেখা যায় না। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার, মোদী সরকার মণিপুরে ঠিক এই কাজটাই করতে বাধ্য হলো। মুখ্যমন্ত্রী বীরেন সিং 9ই ফেব্রুয়ারি ইস্তফা দিলেন। আজকে বুধবার 13ই ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরেই রাজ্যপালকে ইস্তফাপত্র জমা দেন বীরেন সিং। 2 বছর ধরে এই মণিপুরে জাতিগত দাঙ্গা চলছে। মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর যে বিরামহীন হিংসা, তার 2 বছর ধরে সাক্ষী রেখেছে মণিপুর। ইন্ডি জোট, তৃণমূল কংগ্রেস, অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই নিয়ে কিন্তু মোদী সরকারকে একেবারে সমালোচনার মুখে ফেলেছে। প্রশ্নের মুখে পড়েছে মণিপুরের মুখ্যমন্ত্রীর ভূমিকা। সেই বীরেন সিং 9ই ফেব্রুয়ারি ইস্তফা দিলেন। 13ই ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল। প্রথম দিকে বীরেন সিং এর সরকার দেরি করেছিল। দুটো জনজাতির লড়াই, এই কুকি আর আরেকটা জনজাতির লড়াই মেটাতে, কুকি এবং মেইতেই যে জনজাতি জনগোষ্ঠী লড়াই মেটাতে দেরি করেছিল, ভোটের দিকে চিন্তা ভাবনা করেছিল। কিন্তু তার কয়েক মাস পরেই এই দুটো জনগোষ্ঠীর হাতে বাইরে থেকে উন্নত মানের অস্ত্র চলে এলো। ওই যে আপনাদের বলেছিলাম না ডিপ স্টেটের কথা, আমেরিকান সংস্থা, তারা বিশ্বের বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টি করে যাতে সেই দেশের সরকারকে ফেলা যায়। বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে তারা বাংলাদেশের সরকারের মাথায় একজন পাপ্পুকে বসিয়ে রেখেছে। মোহাম্মদ ইউনুস নামক সেই পাপ্পুকে বসিয়ে আমেরিকা নিয়ন্ত্রণ করার তালে ছিল। ইতিমধ্যেই আমেরিকার নির্বাচনে পাশা পাল্টে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন। শুধু আমেরিকা নয়, আমেরিকা শুধু বাংলাদেশে নয়, আমরা জেনেছি পাকিস্তানে ওই একই ঘটনা ঘটেছিল। ডিপ স্টেট, জর্জ সোরাসের দলবল। ভারতেও একই কাণ্ড করার চেষ্টা ছিল। কিভাবে তারা কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন করতে টাকা দিয়েছিল আপনারা দেখেছেন। কিভাবে নরেন্দ্র মোদীর বিজেপিকে 300-এর কম 240-এর ঘরে আটকে রেখেছিল আপনারা দেখেছেন। তারা এবার মণিপুরে ঢুকলো অস্ত্র নিয়ে। 2 দলকেই তারা অস্ত্র বেছিল। তারা এই মেইতেই যে জনগোষ্ঠী তাদেরকেও অস্ত্র তুলে দিল, কুকি যে জনগোষ্ঠী তাদেরকেও অস্ত্র তুলে দিল। ফলে এখন মণিপুর পুলিশের পক্ষে এখন এই 2 উন্নতধর অস্ত্র নিয়ে 2 জনগোষ্ঠীকে আটকানো কখনই সম্ভব নয়। ফলে বীরেন সিংকে ইস্তফা দিতে হলো। আমরা দেখলাম পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপি বেছে নিতে পারলো না, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল। বীরেন সিং ইস্তফা দেওয়ার পরেও আমরা দেখলাম যে রাষ্ট্রপতি শাসন জারি করার আগে মুখ্যমন্ত্রী বাছাই করার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়েছে বিজেপি। উত্তর পূর্বে বিজেপির দায়িত্বে থাকা সম্বিত পাত্র কয়েক দফা বৈঠক করলেন রাজ্য বিজেপির বিধায়কদের সঙ্গে। 2 দিন রাজ্যপাল এই যে ভাল্লা, তার সঙ্গে 2 দিন বৈঠক সারলেন, কিন্তু আলটিমেটলি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না। ফলে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক আজকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে পরিষ্কার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা জানিয়ে দিল। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা রয়েছে, আমি মণিপুরের রাজ্যপালের কাছ থেকে রিপোর্ট পেয়েছি। ওই রিপোর্ট দেখে এবং অন্যান্য তথ্যগুলির ভিত্তিতে আমার মনে হয়েছে সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না, তাই রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। 1.5 বছরের বেশি সময় উত্তপ্ত হয়েছে মণিপুর। 2023 সালের মে থেকে প্রথম মেইতেই এবং কুকি জো সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল। কিন্তু সেই সময় বীরেন সিং এর সরকার উপযুক্ত পদক্ষেপ নিতে পারেনি, ভোট হারানোর আশঙ্কায়। তারপরে বাইরের শক্তি ঢুকলো, বিদেশি শক্তি ঢুকলো, অস্ত্র ঢুকলো। এখন সেটা বীরেন সিং এর সরকার এবং মণিপুর পুলিশের আয়ত্তের বাইরে চলে গেছে। এটাকে একমাত্র ঠিক করতে পারবে কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে মণিপুরের বিভিন্ন জেলায় কারফিউ জারি রয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে এবং শেষ দিন মণিপুরবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন বীরেন সিং এবং আশ্বাস দিয়েছিলেন 2025 সালের মধ্যে রাজ্যে স্বাভাবিকতা ফিরবে। এখন দেখার কথা কেন্দ্র মণিপুরকে কতটা জরুরিকালীন ভিত্তিতে গুরুত্ব দিয়ে মণিপুরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পারে। তার জন্য
সেনাবাহিনী নামাতে হবে, কারণ এত উন্নত মানের অস্ত্র বাইরে থেকে এসছে, সেই সমস্ত অস্ত্র বাজেয়াপ্ত করে বিদ্রোহীদের সাহেস্তা করে দুই জনগোষ্ঠীকে বুঝিয়ে মণিপুরে শান্তি আনাটা কিন্তু এখন টাফ হয়ে গেছে। প্রথম দিকে সুযোগ ছিল, যেটা বীরেন সিং এর সরকার মিস করে গেছে। এখন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব 2025-এর মধ্যে আবার মণিপুরকে শান্ত করা এবং আবার নতুন করে নির্বাচন করানো। কি বলবেন আপনারা? বিজেপিকে কিন্তু কৈফিয়ত দিতে হবে কেন বীরেন সিং এর বিজেপি সরকার মণিপুরে প্রথমে অ্যাকশন না নিয়ে এই ঘটনাকে এতটা বাড়তে দিল, যার জন্য বিরোধীরা কঠোর সমালোচনার মুখে ফেলেছে মোদীর সরকারকে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা চেপে রাখতে দেব না।